কি গো, এইভাবে বসে থেকে কি ভাবছো? গ্রামের মানুষ সবাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এই অবস্থায় গ্রামে না থেকে গ্রাম ছেড়ে চলে যাওয়াই ভালো। আমাদের ঘরে একটা মেয়ে আছে, তার কথাও তো ভাবতে হবে নাকি? কে জানে কি হলো এই গ্রামে। তুমি চাইলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি যেতে পারো পারুল। আমি তোমায় বাধা দিব না, তবে আমাকে এই গ্রাম আর ছাড়তে বলো না। এই গ্রাম আমি ছাড়তে পারবো না। তা বললে হয় নাকি? তুমি না গেলে আমি কেন যাব? তুমি না গেলে আমিও কোথাও যাব না। তুমি যেখানেই থাকবে আমিও সেখানে থাকবো, যতই কষ্ট হোক না কেন। মা, গ্রামের সবাই কোথায় যাচ্ছে গো? গ্রামের অবস্থা অনেক খারাপ রে মা। সবাই তাদের বাড়িঘর ছেড়ে শহরে চলে যাচ্ছে, কিন্তু তোর বাবা কিছুতেই যেতে চাইছে না। গ্রামের যা অবস্থা, প্রচণ্ড খরা হচ্ছে রে। মাঠঘাট ফেটে চৌচির, খাল বিলের পানি শুকিয়ে যাচ্ছে। এই অবস্থায় গ্রামে কে থাকতে চাইবে বল? দিনে দিনে গ্রামটা শুকিয়ে যাচ্ছে। খরার কারণে পানির শূন্যতা দেখা দিচ্ছে। আগে যেসব জমিতে ফসলে ভরে থাকতো, এখন সেসব জমিতে পানির অভাবে ফাটল ধরেছে। ও বাবা, সবাই যেহেতু চলে যাচ্ছে তাহলে তো আমাদেরও গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত, তাই না? এখানে থেকে আমরা কি খাবো? কিছুদিন পর আমাদের খাওয়ার জন্য পানিও পাবো না। না রে মা, নিজেদের এই বাপদাদার ভিটে ছেড়ে আমি কোথাও যাব না। যদি না খেতে পেয়ে মরতে হয় তাইলে তাই হোক, তবুও এই ভিটে ছেড়ে আমি সেখানে যাব না। জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি এখানেই থাকবো। গ্রাম ছেড়ে সবাই তো চলে গেছে, আমাদের এই গ্রামে থাকা আর ঠিক হবে না। এই গ্রামে আর কিছুদিন থাকলে পানি আর খাবারের অভাবে মারা যাব। যা বলেছো চাচা, প্রখর রোদ আর তার সাথে এত তাপ যে মনে হচ্ছে মাটি ফেটে যাবে। তার সাথে মনে হয় আমরাও ঝলসে যাব। এখন বলো তোমরা কি করবে? কি ভাবছো সবাই? আর ভাবাভাবির কি আছে? এভাবে মরে যাওয়ার চেয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়া ভালো। শহরে গেলে খেতে তো পারবো। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই আজকেই বেরিয়ে পড়ি। আর যে এইসব সহ্যই হচ্ছে না। যাই একবার জমিদার মশাইয়ের বাড়ির দিকে যাই, দেখি কিছু একটা করতে পারে নাকি। আগে জমিদার মশাই, গ্রাম ছেড়ে তো সবাই চলে যাচ্ছে, আপনি কোনো একটা ব্যবস্থা করেন। আমিও চলে যাবো একটু পর শহরে। ওখানে আমার বোনের বাসায় থাকবো। সব ঠিকঠাক হলে আবার তো গ্রামে ফিরবই। ও আচ্ছা, আপনারা সবাই চলে যান, তবু আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। জসিম, গ্রামে থাকলে তো না খেতে পেয়ে মরে যাবে। ভেবেছো একবার তোমার বউ বাচ্চার কি হবে? এখন চলে যাও কোথাও। সব আগের মতো হলে গ্রামে আবার তো সবাই ফিরবই। না জমিদার মশাই, আমি যাব না কোথাও। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয়। কি গো জসিম ভাই, গ্রামের সবাই তো চলে যাচ্ছে, তুমি যাবা না? এমন খরা হইলে তো আমরা কেউ বাঁচবো না। আমিও এই বিকেলের মধ্যে বউ বাচ্চা নিয়ে চলে যাব। না রে, আমি যাব না। যে গায়ে ছোট্ট থেকে বড় হইলাম, এই গা ছেড়ে যেতে মন টানছে না। তোরা যা, আমাকে আর যাওয়ার কথা তোরা বলিস না। মা, ও মা, আমায় এক গ্লাস পানি দাও না গো, বড্ড তেষ্টা লেগেছে। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, একটু দাঁড়া মা। বাইরে অনেক গরম মা, একটু হাঁটতেই হাঁপিয়ে যাচ্ছি। কি করবে বলো গিন্নি, গায়ের সব পুকুর তো শুকিয়ে একাকার। একটু তো কষ্ট করতেই হবে। আমি একটা কথা ভাবছি গিন্নি, কি কথা ভাবছো গো? ভাবছি ওই পাশে একটা পুকুর খনন করব। পুকুর খনন করা কি মুখের কথা? তুমি একা মানুষ কিভাবে পারবে? তাও এই প্রখর রোদে, আবার পানি কই পাবে? হ্যাঁ বাবা, একটা পুকুর খনন করতে 6 থেকে 7 জন মানুষ প্রয়োজন। সেখানে তুমি একা করতে গেলে তো অনেক দিন সময় লাগবে। যতদিন লাগে লাগুক, আমি পুকুর খনন করব তো করবই। আরে আরে, বারবার কিসের যেন একটা শব্দ হচ্ছে।
কিছু একটাতে লাগছে বারবার। আরে এটা তো একটা কলসি। গিন্নি, ও গিন্নি, এখানে এসো, দেখো এটা কি পেয়েছি। কিছুই তো বুঝতে পারছি না গিন্নি, আবার পাথর দিয়ে মুখ আটকানো। তুমি বরং কলসির পাথরগুলো সরিয়ে ফেলো, দেখি কি আছে ওটার মধ্যে। তোমাদের জন্য আমি আজ মুক্তি পেলাম, এই অপেক্ষায় ছিলাম এতদিন। আপনি কে? এই কলসির মধ্যে কি করছেন? আমি হলাম রূপনগরের পরীদের রানী। একজন শয়তান জাদুকর আমায় এই কলসির মধ্যে বন্ধ করে রেখেছিল। আমি অনেক চেষ্টার পরও বের হতে পারিনি। তোমাদের এই উপকার আমি ভুলব না। বলো তোমরা কি চাও? আমাদের কিছু লাগবে না পরিরানী, আমরা যে আপনাকে মুক্ত করতে পেরেছি এতে আমরা অনেক খুশি। আমি তোমাদের সব ইচ্ছে পূরণ করব। টাকা পয়সা বাড়ি গাড়ি কি লাগবে তোমাদের আমায় বলো। আপনি কি পারবেন আমাদের এই গায়ে প্রাণ ফিরিয়ে দিতে? প্রখর খরার কারণে আমাদের গায়ের সব পানি শুকিয়ে গেছে। এমন হইলে কিছুদিন পর আমরা না খেতে পেয়ে মারা যাব। গ্রামের সবাই গ্রাম ছেড়ে চলে গেছে, আপনি শুধু আমাদের গ্রামটি ঠিক করে দিন। তোমরা অনেক সৎ, তোমাদের ইচ্ছে আমি পূরণ করব। কিছুদিনের মধ্যেই তোমাদের গ্রাম আগের রূপে ফিরে আসবে। আর এই যে কলসিটা দেখছো, এর মধ্যে একটু পানি ফেললেই আমি আবার তোমাদের কাছে চলে আসব। তোমাদের যখন সমস্যা হবে তোমরা তখন আমাকে ডাকবে, আমি তোমাদের সাহায্য করব। আমি তবে আসি এবার, তোমরা ভালো থেকো। এমন নতুন নতুন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নিউ বাংলা কার্টুন।